নমস্কার, কেমন আছেন সবাই? আজ হলো 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, এবং তারই সঙ্গে আজ হলো সরস্বতী পূজা। আমরা আজ গোলপার্ক রামকৃষ্ণ মিশনে যাচ্ছি সরস্বতী পূজা উপলক্ষে। এইমাত্র আমরা দেশপ্রিয় পার্কটিকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে এসে মেন রাস্তায় উঠে পড়েছি। এবার এই রাস্তা ধরে কিছুটা সামনের দিকে এগিয়ে যাব, তারপর আমরা ডান দিকের রাস্তাটি ধরব। আর সোজা যে রাস্তাটা আপনারা দেখলেন সেটা চলে যাচ্ছে রাসবিহারী অ্যাভিনিউ, ট্রায়াঙ্গুলার পার্ক বা গড়িয়াহাটের দিকে। আপনারা চাইলে ওই রাস্তা ধরেও যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে গড়িয়াহাট মোড়ে যেতে হবে, তারপর সামনে একটা ফ্লাইওভার দেখতে পাবেন। এরপর গড়িয়াহাট মোড়ে দাঁড়িয়ে আপনাদের ডান দিকে ঠিক রাস্তার বিপরীতে আসতে হবে, বা কাউকে জিজ্ঞাসা করতে পারেন যে গোলপার্ক রামকৃষ্ণ মিশনে যাব, তাহলেই বলে দেবে। আর দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আজকের গন্তব্যস্থলে। ওই যে দেখতে পাচ্ছেন গাছের ফাঁকের আড়ালে যে বিল্ডিংটি, ওটাই হলো গোলপার্ক রামকৃষ্ণ মিশন। চলুন এবার আগে রাস্তাটা পার হয়ে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে সোজা রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ধরে আমরা এবার সামনের দিকে এগিয়ে যাব মেন গেটের দিকে। চলুন তাহলে মেন গেটের দিকে যাওয়া যাক। চলে এসেছি আমরা এখন মেন গেটের কাছে, কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছি গেট বন্ধ, এবং আমাদের মতো আরও অনেক মানুষ ভেতরে ঢোকার অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে আছে। একজন গেছিলেন জিজ্ঞাসা করতে যে এই গেট বন্ধ কেন, কোথা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। তা সেখান থেকেই আমরা জানতে পারি যে সরস্বতী পুজো উপলক্ষে এই মিশনের প্রায় সমস্ত কিছুই আজ বন্ধ। কারণ এটা যেহেতু রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার ডিপার্টমেন্ট, তাই আজকের দিনে এখানে প্রায় সবই বন্ধ। আর দেখুন গেটের ওপরে ফুল গাছটাকে কি ভালো লাগছে দেখতে। চলুন তাহলে এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে এই মিশনের যে গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করতে পারবো সেই দিকে এবার যাওয়া যাক। আমরা যে রাস্তাটা দিয়ে এলাম সেই রাস্তা ধরে এগিয়ে গিয়ে বাঁ দিক দিয়ে যাব। এই জায়গার নাম যেহেতু গোল পার্ক, তাই এই মিশনের বিল্ডিংটিও গোলাকৃত। আর একটু আগেই যে গেটটি আপনারা দেখতে পাইলেন, এইখানে যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করছে তারাই কেবলমাত্র ওই গেটটি দিয়ে প্রবেশ করতে পারবে। অবশেষে খুঁজে পাওয়া গেল। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। আর ভেতরে ঢুকে ডান দিকে এরকম জুতো রাখার ব্যবস্থা করেছে। চলুন আগে জুতোটাকে রেখে নিই, তারপরে আমরা ভেতরে প্রবেশ করব। এই সরস্বতী পুজোর দিনে আমরা ছোট থেকে বড় সবাই মায়ের কাছে অঞ্জলি দিয়ে থাকি। তাই এখন আমাদেরও একটু তাড়া আছে, কারণ এবছর যেহেতু আমরা সরস্বতী পুজো উপলক্ষে গোলপার্ক রামকৃষ্ণ মিশনে এসেছি, তাই চলুন আগে মাকে দর্শন করে ও প্রণাম করে মায়ের কাছে আগে অঞ্জলি দিয়ে নিই, তারপরে আপনাদেরকে পুরো মিশনটা ঘুরিয়ে দেখাচ্ছি। চলে এসেছি আমরা এখন যেখানে পুজো হচ্ছে সেই হলের সামনে। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। আর দেখুন ভেতরে কত মানুষের ভিড়। আজ ছোট থেকে বড় সবাই এক জায়গায় একত্রিত হয়েছে। আর ভেতরে পুজো চলছে। নিচে বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে, এবং বয়স্ক মানুষদের বসার জন্য পাশে চেয়ারের ব্যবস্থা আছে। আমরা এখানে এই প্রথম এলাম সরস্বতী পুজোতে। এর আগের বছর সরস্বতী পুজোতে আমরা বেলুড় মঠে ছিলাম, তার কারণ আমার ছোট্ট মেয়েটার গত বছরই বেলুড় মঠ থেকে হাতেখড়ি হয়েছিল। সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি কেউ না দেখে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। একটু আগেই আমরা দুটো ছোট্ট সরস্বতীকে দেখলাম, তারা এবছর এখান থেকে হাতেখড়ি দিয়েছে। আমার মেয়েও আজকের দিনে শাড়ি পরে এসেছে, তাই অনেকে দেখে জিজ্ঞাসা করছে যে ও হাতেখড়ি দেবে নাকি। তা আমি বললাম যে না, ওর বেলুড় মঠ থেকে গত বছর হাতেখড়ি হয়ে গেছে। চলুন এখন মিশনের চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, কারণ এখান থেকে বলা হলো যে অঞ্জলি দিতে এখনও কিছুটা সময় বাকি আছে। তার আগে দাঁড়ান আপনাদেরকে পুরো হলটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে হয়তো কোনো কারণে আমার ফোনটা সমস্যা করছিল, তার জন্য এখানকার ভিডিওটা এরকম এসছে। জানি না কতটা আপনারা বুঝতে পাচ্ছেন। আর ওই যে দেখুন একটা ছোট্ট আর একটা সরস্বতী দাঁড়িয়ে আছে, তার এখন হাতেখড়ি হবে।
চলুন এবার যাওয়া যাক। আমরা এখন বেরিয়ে পড়েছি পুজোর হলটি থেকে। এবার চলুন একটু ঠাকুর মন্দিরে যাওয়া যাক। আর দূরে যে দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন, কাচের দরজা, বন্ধ। ঢোকার সময় প্রথমে যে গেটটা বন্ধ ছিল, ওই গেট দিয়ে ঢুকলে আপনারা এই বড় কাচের দরজাটি পাবেন। আর এই কাচের দরজা দিয়ে ঢুকেই এই দিকটা হচ্ছে জেনারেল লাইব্রেরি। আজ যেহেতু সরস্বতী পুজো, তাই এখানে সমস্ত কিছু বন্ধ। আর এরকম এদিকে লিফট আছে, আর সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনারা এরকম ঠাকুরমা স্বামীজির ছবি পাবেন। চলুন এবার লিফটে করে ওপরে যাওয়া যাক। আর এই মিশনের ঠাকুর মন্দিরটি হচ্ছে 3rd ফ্লোরে। আমরা এখন পৌঁছে গেছি 3rd ফ্লোরে। আর এখানেও এসে দেখছি যে ঠাকুর মন্দিরটি এখন বন্ধ, হয়তো বিকালে খুললে খুলতে পারে। এই যে হচ্ছে ঠাকুর মন্দিরে যাওয়ার দরজা, আর এখান দিয়ে সিঁড়ি আছে। আপনারা সিঁড়ি দিয়ে উঠে ওপরে ঠাকুর মন্দির। আর সিঁড়ি দিয়ে ওঠার আগে বাঁদিকে আপনারা জুতো রাখার জায়গা পাবেন। আর প্রতিটা ফ্লোরেই ছেলে এবং মেয়েদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের ব্যবস্থা আছে। দাঁড়ান, আপনাদেরকে একদম পুরো ওপর থেকে মিশনটাকে দেখাই, যে দেখুন মিশনটা কতটা সুন্দর এবং নিচটা পুরো সবুজে এরকম ঘেরা, আর চারিপাশে এরকম ফুলের রাস্তা করা আছে। আমরা এখানে আরেকদিন এসেছিলাম সন্ধ্যাবেলায়, তখন খুব সন্ধ্যাই হয়ে গেছিল। তখন ঠাকুর মন্দিরটি খোলা পেয়েছিলাম। তা ঠাকুর মন্দিরটি খুবই সুন্দর। সেখানেও নিচে বসার জন্য জায়গা করে দেওয়া আছে এবং বয়স্ক মানুষদের বসার জন্য চারিপাশ দিয়ে অনেক চেয়ার আছে। আর সেখানে একটা মেডিটেশন হল আছে। আর এই দিকটা হলো তুরিয়ানন্দ হল, এবং এটি হলো সেন্টার ফর ইন্ডোলজিক্যাল স্টাডিজ এবং রিসার্চ সেন্টার। চলুন তাহলে এবার নিচে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি নিচে। আর এই দিকটায় দেখলেন সিঁড়ি, আর এই দিকে আলমারিতে বিভিন্ন গুরু মহারাজদের ছবি আছে। আর সামনে যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন কাচের বক্সের মধ্যে, এটি হলো এই গোলপার্ক রামকৃষ্ণ মিশনটি কেমন তারই একটি মডেল এখানে তুলে ধরা হয়েছে। আমরা চলে এসেছি এখন সেই হলে যেখানে পুজো হচ্ছে। এবার অঞ্জলি শুরু হবে। আগে অঞ্জলিটা দিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। এইমাত্র আমাদের অঞ্জলি দেওয়া শেষ হলো। এখানে এত ভিড় যে এই মুহূর্তটাকে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। অঞ্জলি পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমাদের মতনই সবাই এখন প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে সেই দিকেই এগিয়ে যাচ্ছে। আর এই যে এইখানের থেকে লম্বা লাইন শুরু হয়েছে প্রসাদ নেওয়ার। চলুন তাহলে আমরাও এই লাইনে দাঁড়াই। অবশেষে যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে আমরা এখন সেইখানেই চলে এসেছি। দাঁড়ান আগে প্রসাদটা নিয়ে নিই। আমাদের আগে যারা প্রসাদ পেয়েছে তারা প্রসাদ খেতেও শুরু করে দিয়েছে। আর এখানে প্রায় অনেক কটাই ডাস্টবিন দেওয়া আছে প্রসাদটা খেয়ে পাতাটা ওখানে ফেলার জন্য। এবার চলুন আপনাদেরকে 2nd ফ্লোরে নিয়ে যাই। সেইখানে আছে মিউজিয়াম এবং আর্ট গ্যালারি। মিউজিয়ামের ভেতরে ফটো তোলার কোনো অনুমতি নেই। আমরা চলে এসেছি এখন 2nd ফ্লোরে। চলুন এইটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই সমস্ত কিছুই বন্ধ। এই মিউজিয়ামের ভেতরে আছে পেইন্টিং, ভাস্কর্য, পাণ্ডুলিপি, লোকশিল্প, হাতির দাঁতের পেইন্টিং, টেক্সটাইল, পাটা পেইন্টিং, লিথো প্রিন্ট, রৌপ্য, অলংকার, পোড়ামাটির লেমিনেটেড ফটোগ্রাফ ইত্যাদি একটি ভালো সংগ্রহ সহ একটি জাদুঘর। এবার চলুন এই গোলপার্ক রামকৃষ্ণ মিশন সম্পর্কে আমরা কিছু কথা আলোচনা করি। এই কেন্দ্রটি 1938 সালে অন্য কোথাও স্থাপিত হয়েছিল এবং অবশেষে 1961 সালে তার বর্তমান প্রাঙ্গণে স্থানান্তরিত হয়েছে। এর আরেকটি ত্রিগুণ লক্ষ্য রয়েছে, যেটি হলো ভারতীয় সংস্কৃতির সঠিক ব্যাখ্যা এবং মূল্যায়ন, ভারত এবং অন্যান্য দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার প্রচার, আর ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমগ্র মানবজাতির অধ্যয়নের প্রচার। আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহারাজদের থাকার জায়গা, এবং একদম নিচের ফ্লোরে হচ্ছে এই মিশনের অফিস ঘর। ইনস্টিটিউটটি এখন শিক্ষা ও গবেষণার একটি কেন্দ্রে পরিণত হয়েছে, যা কলকাতা, বর্ধমান এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত। এটি জনসাধারণের পাশাপাশি ভারত ও অন্যান্য দেশের অনেক নেতৃস্থানীয় পণ্ডিতদের আগ্রহকে আকর্ষণ করেছে। ইনস্টিটিউটের নিম্নলিখিত কিছু শাখা রয়েছে: 3টি বিভাগ সহ প্রধান গ্রন্থাগার,
সাধারণ, জুনিয়র এবং শিশু বিভাগ। এতে 2,86,700টি বই আছে এবং 430টি সাময়িকী ও সংবাদপত্র রয়েছে। এটিতে বেশ কয়েকটি আন্তর্জাতিক ই-জার্নাল এবং একটি শীততাপ নিয়ন্ত্রিত পাঠকক্ষ রয়েছে। আর এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে অতিথি নিবাস। আপনারা চাইলে মেল করে এখানে এসে থাকতে পারেন। আমি মেল আইডিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবার চলুন মূল আলোচনায় ফেরা যাক। একটি ভাষার স্কুল রয়েছে যেখানে 14টি বিদেশি ভাষা শেখানো হয়, যেমন প্রাচীন গ্রিক, আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মানি, ইতালীয়, জাপানি, কোরিয়ান, ল্যাটিন, ফার্সি, পর্তুগিজ, রাশিয়ান, স্প্যানিশ এবং 5টি ভারতীয় ভাষা যেমন বাংলা, হিন্দি, সংস্কৃত, তামিল এবং উর্দু। এটিতে 8,203টি বই এবং একটি পাঠকক্ষ সহ একটি পৃথক গ্রন্থাগার রয়েছে। গবেষণা বিভাগ সেন্টার ফর ইন্ডোলজিক্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ গবেষণার কাজে নিয়োজিত রয়েছে, প্রি এবং পোস্ট ডক্টরাল উভয় স্তরেরই। এটি নিম্নলিখিত বিষয়গুলির ওপরে কোর্স অফারও করে, যেমন হলো ভারতবিদ্যা, কার্যকরী সংস্কৃত, প্রাথমিক, মধ্যবিত্ত এবং উন্নত স্তর। তারপরে নতুনদের জন্য বেদান্ত, উচ্চতর বেদান্ত, ভারতীয় দর্শনের মৌলিক ধারণা, বিশ্বের প্রধান ধর্ম, মানবৈক্যের জন্য আন্তর্জাতিক বোঝাপড়া এবং রামকৃষ্ণ আন্দোলন। ইউনিটটি ভারতীয় শিল্পের প্রশংসার ওপর 10 মাসের সার্টিফিকেট কোর্সও পরিচালনা করে। শিশুদের জন্য একটি ইউনিট সারদা দেবী স্কুল অফ ফাইন আর্টস অ্যান্ড ক্রাফটসও রয়েছে। একটি আন্তর্জাতিক হাউস যা পণ্ডিত, ছাত্র এবং অতিথিদের থাকার ব্যবস্থা করে। দক্ষিণ 24 পরগনার রাজেন্দ্রপুরে দরিদ্র শিশুদের জন্য একটি অনানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় যার নাম গদাধর পাঠশালা এবং শিশুদের জন্য একটি কোচিং সেন্টার ভারতে এবং বিদেশে পড়ানোর জন্য দরিদ্র এবং মেধাবী ছাত্রদের বৃত্তি বিতরণের মাধ্যমে কল্যাণমূলক কাজ করে থাকে। এছাড়াও এখানে শ্রী রামকৃষ্ণ, পবিত্র মা শ্রী সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং সরস্বতী পূজা উদযাপন হয়। আমরা চলে এসেছি এখন পুজোর হলের ভেতরে। এখানে এখন আরতি চলছে। আরতি এইমাত্র শেষ হলো, এখন শুরু হবে হোম, কিন্তু আমাদের হাতে আর সময় নেই, তাই আমাদের এখনই ফিরতে হবে। আমরা যখন মিশনের ভেতরে প্রবেশ করেছিলাম তখন এই রাস্তা দিয়েই এসেছিলাম। আর এই যে দেখুন, এই লেখা আছে অফিস, এই দিকটাই হলো অফিস। চলুন এই দিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আর ওই যে সোজা দরজাটা দেখতে পেলেন, ওটা হচ্ছে গেস্ট হাউস লাউঞ্জ। ইচ্ছা আছে এই গোলপার্ক রামকৃষ্ণ মিশনের অতিথি নিবাসে একবার থাকার, তখন আপনাদেরকে আরও ভালো করে সমস্তটা ঘুরিয়ে দেখাতে পারবো। আর এই যে দেখুন, এখানে কি সুন্দর চারিদিকে বসার জায়গা করে দেওয়া আছে। আর এই গোলপার্ক রামকৃষ্ণ মিশনে এসি, নন এসি 2 রকমেরই ঘর আপনারা পেয়ে যাবেন। আমরা বেরিয়ে পড়েছি মিশনের বাইরে। আর এই যে এই দিকটায় আর একটা গেট দেখতে পেয়েছি, এটা হচ্ছে 5 নম্বর গেট। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।